এক লোক খুব সুন্দরী একটি মেয়েকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরে বউটার এক ধরনের দুরারোগ্য স্কিন ডিজিজ হয়। তার সুন্দর চেহারা কুৎসিত হতে শুরু করে। এরই মধ্যে একদিন কাজ থেকে বাড়ি ফেরার পথে লোকটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে তার দৃষ্টিশক্তি চলে যায়। তারপরও তাদের সংসার সুন্দর চলতে থাকে। তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি হয় না। বউটা ধীরে ধীরে তার স্বামীর সবচেয়ে বড় অবলম্বন হয়ে ওঠে। সে সংসার সামলায়, স্বামীর ব্যবসার কাজ দেখে। তাদের দাম্পত্য ভালোবাসায় ভরে থাকে। অনেক বছর পর ভদ্রলোকের স্ত্রী মারা যায়। স্ত্রীর শোক ভুলতে সে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেশান্তরী হবার সিদ্ধান্ত নেয়। যেদিন সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, সেদিন তার এক প্রতিবেশী জিজ্ঞেস করল, আপনি দেখতে পান না, আপনি এই অবস্থায় অপরিচিত জায়গায় কিভাবে জীবনযাপন করবেন? ভদ্রলোক হেসে বলল, চিন্তা করবেন না, আমি অন্ধ নই। চেহারা নষ্ট হয়ে যাওয়ার পর আমার স্ত্রী সারাক্ষণ হীনমন্যতায় ভুগত। ভাবত সে আমার যোগ্য নয়। তাই আমি তার সমান হবার জন্যে অন্ধ হয়েছি, মানে অন্ধের অভিনয় করেছি। গল্পটা খুব অতিরঞ্জিত। ভগৎ সাহেব একটু বেশি রোমান্টিসিজম দেখিয়েছেন। গল্পই তো দেখালেন না হয় একটু, কিন্তু কখনো কখনো বাস্তব যে গল্পের এত কাছাকাছি হয় তা এই ঘটনা না শুনলে বুঝতাম না। ভার্সিটিতে পড়ার সময় প্রেম তাদের। ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র ছিলেন তারা। প্রেম হবার কিছুদিন পর প্রেমিকার হাতের চামড়ায় ছোট্ট একটা স্পট দেখা যায়। ডাক্তারের কাছে গেলে ডায়াগনোসিস করে দেখা যায় তার সেটি হয়েছে। ডাক্তার বলেন ধীরে ধীরে এটা পুরো শরীরে ছড়িয়ে পড়বে। তারা যখন বিয়ের সিদ্ধান্ত নেন তখন ছেলের মুরব্বীরা বোঝানোর চেষ্টা করেন, এখনও সময় আছে, চিন্তা করে দেখো। পাত্র দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, যা ভাবার ভাবা হয়ে গেছে, নতুন করে ভাবার কিছু নাই। আমি তাকে ভালোবাসি, তার সেটি হোক কষ্ট হোক, আমি বিয়ে তাকেই করব। তাদের বিয়ে হয়েছে প্রায় ২০ বছর, সন্তান হয়েছে, তারা বড় হয়েছে এবং যথারীতি সেটিও বড় হয়েছে, ছড়িয়ে পড়েছে সারা শরীরে মুখে। ভদ্রলোককে এ বিষয়ে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায়, আরে কি যন্ত্রণা, আমি কি তার চামড়া দেখি নাকি? দেখি তাকে, দেখি আমার ভালোবাসার মানুষকে, দেখি আমার বাচ্চাদের স্নেহময়ী মাকে। প্রেম তো চামড়ার সাথে হয় না, প্রেম হয় হৃদয়ের সাথে। কথা কিন্তু অত্যন্ত সত্য। চামড়ার সাথে প্রেম থাকবে ট্যানারি ব্যবসায়ীর, মানুষের প্রেম তো মানুষের সাথে।